একটা পাবো কিনা জানি না। তো আমরা আমাদের বাড়ি গলিটা তো শেষ করে দিলাম, তবে আরেকটা গলিতে এসে গেলাম। গলি একটু শেষ নেই, এটাকে মেয়ে দুষ্টামি করছে, মেয়ে করে বলছে আমাকে উঠাবে না, আমাকে উঠাবে না, দুষ্টামি করছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে, ব্যাগটা তো আমার কাছে। তো আমরা আবার এসে বললাম জগন্নাথ দিকে বলে শিবনদা দেখো, শিবনদার জন্য বলছি আমি। আমাদের উদয়পুরে এটা হলো জগন্নাথ দিঘির পাড়। আমি বললাম যে আমাদের জগন্নাথ দিঘির পাড় আমাদের বাড়ি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, দেখো অনেক পুরানো মন্দির। এটার মধ্যে এখন ঠাকুর রাখে না, আরেকটা মন্দির বানানো আছে, ওখানে রাখেন, ওইখানে ঠাকুর রাখেন। দেখো কত সুন্দর ঠিক, তাই না? দেখো এটা হচ্ছে মন্দির, তারপর হচ্ছে কেবি স্কুল, এরপরে হলো মসজিদ, এরপরে হচ্ছে আবার শীতলা মন্দির। এ দেখো দিঘিটা খুব সুন্দর ঠিক, তাই না? সকালবেলাতে একটু রোদ নেই, মানে খুব সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠান্ডাটা কেন ভীষণ পড়ছিল। দেখো এটাই হলো শীতলা মন্দির, আমি বললাম না শীতলা মন্দির। দেখো তো স্কুলে এসে বললাম, স্কুলে কিন্তু অনেক একটু লেট হয়ে গেছে, সবাই অনেকে কিন্তু দিয়ে যাচ্ছে। আমি আবার বাড়িতে এসে বললাম এখন আবার রেডি হয়ে যাব। তো রেডি হবো, আবার মেয়ে ফোন করেছে স্কুল থেকে, মা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আমাকে নিতে আসো। তো আমি আবার রেডি হয়ে নিলাম, এই ড্রেসটাই আবার করে নিলাম। পরে এখন আর সোয়েটার পরবো না, এখন তো একটু রোদ হয়ে গেছে। তো আমি বাস ওড়নাটা নিয়ে নেবো, এরপর চলে যাবো বাস আর কি। ওড়নাটাকে মাথায় দিয়ে তাই যাবো। জানি না তোমরা আমার ভিডিও কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। তো এখন আমি বের হবো, বের হয়ে গোরতলা দিয়ে যাবো। টাইম ছিল, ছুটি হওয়ার টাইম ছিল 9:55, 9টা না বাজতে ছুটি হয়ে গেছে। আজকে তো জুতা বের করছি, সকালে তো জুতা পরেছিলাম, তো এখন তো এমনি নর্মাল জুতা পরে যাচ্ছি। এখন তো গরম রোদ পড়ে গেছে। তো এখন বেরিয়ে পড়লাম মেয়েকে আনার জন্য। দেখো বেরিয়ে গেলাম, আমরা বাড়ির পাশে রাস্তার মধ্যে আছি এখন। তো ঘুমটা তো বারবার পড়ে যাচ্ছে, তো ঘুমটার আবার টেনে টেনে ঠিক করছি। এটা হচ্ছে আরেকটা গল্লি। আমাদের স্কুলে যেতে কিন্তু মোটামুটি আমার তাড়াতাড়ি, যদি কম জোরে হেঁটে গেলে আমার 9 থেকে 10 মিনিট লাগে, আর আস্তে আস্তে যদি একটু ডিলিমি করে হেঁটে গেলে 20 মিনিট লাগে। তা মেয়েকে নিয়ে আমি এসে বললাম, তো আমার হাজব্যান্ডও কল করেছিল, তাই আমি স্কুলের জায়গাটা আমি তুলতে পারিনি। তো বাড়ির পাশে এসে পড়েছি, দেখো এটা তো আমাদের বাড়ি, তোমরা সবাই চেনো। তো বাড়িতে এসে বললাম, রুমে ঢুকে পড়লাম। দেখো মেয়ে এসছে, আজকে মেয়ে আমার সাথে রাগ করে আছে, স্কুলে নাকি আমি টাকা নিয়ে নিইনি, তাই কিছু কিনে দিতে পারিনি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, সবাই ভালো থাকো।